কেন্দ্রের শহীদ মিনারের ছাত্র জনতার ঢল, সংলাপ নয় সরকার পতনের এক দফা দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আজ থেকে অসহযোগ। রণক্ষেত্র কুমিল্লা, 5 জন গুলিবিদ্ধ, বিভিন্ন স্থানে পুলিশ বক্সে ভাঙচুর, অগ্নিসংযোগ। প্রধানমন্ত্রী চাইলে পদত্যাগের সিদ্ধান্ত, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি, গণভবনের দরজা খোলা। যখনই এই আন্দোলনকারীরা কথা বলতে চায়, আলোচনা করে সমাধান করতে চায়, আমি তাদের সাথে নিজেই বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনায় বসতে চান প্রধানমন্ত্রী। আটককৃতদের অবিলম্বে মুক্তির নির্দেশ। আন্দোলনে বিএনপির নেতাকর্মীদের রাজপথে থাকার নির্দেশ ফখরুলের। কাল থেকে ঢাকা সহ সব মহানগরে আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি। এবং শান্ত তাসকিনদের ফিটনেস টেস্টে বৃষ্টির বাধা, বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের পরিবর্তে মিরপুরে জিমে দিয়েছেন পরীক্ষা। Rainbow Paints, the color of joy. স্বাগত নিউজ 24 রাতের সংবাদের সঙ্গে আছে আমি আহসান হাবিব। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডো। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডো, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় শহীদ মিনারে স্লোগানে প্রতিবাদ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে, সংলাপের পথ সরকারি বন্ধ করেছে। একই সাথে 24 ঘন্টার মধ্যে সকল বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেওয়ার আলটিমেটাম তাদের। আজ থেকে এক দফা দাবিতে সর্বাত্মক অসহযোগেরও ডাক দিয়েছে শিক্ষার্থীরা। হাজারো মানুষের মুহুর্মুহু স্লোগানে প্রকম্পিত কেন্দ্রীয় শহীদ মিনার। একদিকে জগন্নাথ হল, অন্যদিকে বঙ্গবন্ধু টাওয়ার, আরেকদিকে দোয়েল চত্বর। সব পাশ ছাড়িয়ে গণমানুষের ঢল, কোথাও তিল ধারণের ঠাঁই নাই। যত দূর চোখ যায় কেবলই মানুষের স্রোত। উত্তাল সেই জনস্রোতে ভাসে জ্বালাময়ী স্লোগান। দাবি ছিল কেবলই শিক্ষার্থীদের, চাওয়া ছিল সরকারি চাকুরির কোটা সংস্কার করা। সেই দাবি এখন পরিণত হয়েছে সরকার পতনের ধ্বনিতে। সকল রাজবন্দীদের মুক্তি নিশ্চিত করতে হবে। আমরা প্রয়োজনে জেল মুক্ত করে আমার ভাইদেরকে নিয়ে আসব। জনগণকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনে নামার আহ্বান জানাচ্ছি। শনিবার দুপুর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শহীদ মিনার প্রাঙ্গণে একত্রিত হতে থাকে সাধারণ মানুষ। যত সময় গড়াতে থাকে বাড়তে থাকে আন্দোলনকারীর সংখ্যা। শহীদ মিনার চত্বর ও এর আশেপাশের এলাকায় পা ফেলার জায়গা নেই। সারা দেশে ছাত্র নাগরিকের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে খুনের প্রতিবাদ ও 9 দফা দাবিতে শুক্রবার কর্মসূচি ঘোষণা করেছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শনিবার সারা দেশে বিক্ষোভ মিছিল ও রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছিল তারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার ও হয়রানির প্রতিবাদে তাদের কর্মসূচি ছিল। শনিবার সেই কর্মসূচির অংশ হিসেবে রাজধানী জুড়ে নামে ছাত্র জনতার ঢল। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিয়ে রাজপথে নেমেছে শিল্পী, সংস্কৃতি কর্মী এবং শিক্ষকরা। শনিবার দুপুরে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পীরা অবস্থান নেন। পরে শহীদ মিনারে ছাত্র জনতার সমাবেশে যোগ দেন শিল্পীরা। এদিকে জাতীয় ঐক্য রাজনৈতিক সংলাপের আহ্বান জানিয়েছেন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা। আর সাদা দলের শিক্ষকরা বলছেন আলোচনার সময় পেরিয়ে গেছে। শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিকেলে ধানমন্ডির রবীন্দ্র সরোবরে জড়ো হন দেশের খ্যাতনামা সঙ্গীত শিল্পী ও কলাকুশলীরা, যেখানে একে একে আসতে থাকেন আসিফ আকবর, প্রিন্স মাহমুদ, হামিদ আহমেদ সহ অন্যান্যরা। পরে মিছিল যোগে শহীদ মিনারে ছাত্র জনতার অবস্থান কর্মসূচিতে যোগ দেন তারা। আপনাদের যে আন্দোলন চলছে এটার সাথে আমরা একমত। আমরা কোনো আতঙ্ক করি না, আমরা কিছুকে ভয় পাই না, আপনারা বেরিয়ে আসুন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মসূচি পালন করেন নীল দল এবং সাদা দলের শিক্ষকরা। শিক্ষার্থী হত্যার বিচার দাবি করে জাতীয় ঐক্য ও রাজনৈতিক সংলাপের আহ্বান জানান নীল দলের শিক্ষকরা। এ সময় সহিংসতার বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের কোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা আন্দোলন করেছে চাকরির জন্য। যে সমস্ত প্রতিষ্ঠান তারা ধ্বংস করেছে, এটা শিক্ষার্থীরা করতে পারে না। অপশক্তি কিভাবে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের ইমেজকে কাজে লাগিয়ে চেষ্টা করেছিল, কিন্তু আমি মনে করি কোন শিক্ষার্থী সে কাজ করে নাই। আমরা ইতিমধ্যে একটি কমিটি করেছি এবং কমিটি স্বতন্ত্রভাবে সেই কাজটি করে যাচ্ছে তথ্য উপাত্তের ভিত্তিতে। আবাসিক হলগুলোতে বৈধ এবং নিয়মিত ছাত্রদেরকে যাতে করে উঠতে পারে সে সংক্রান্ত একটি নীতিমালা ইতিমধ্যেই প্রণীত হয়েছে। এদিকে সাদা দলের শিক্ষকরা ভিসির বাসভবনের সামনে থেকে র্যালি বের করেন। পরে তারা টিএসসি মোড় ঘুরে শহীদ মিনারের সামনে দিয়ে রাজু ভাস্কর্যের সামনে আসেন। সরকারের যারা ব্যক্তিবর্গ আছেন তারা সম্মিলিতভাবে এদেশের শিক্ষার্থী যারা আছে তাদের জীবনকে বিপন্ন করেছে, তাদেরকে আক্রান্ত করেছে এবং তাদেরকে নিরাপত্তাহীন করেছে। আর যৌক্তিক দাবি মেনে নিয়ে এক দফার যে দাবি, সেই স্বৈরশাসক, কর্তৃত্ববাদী স্বৈরশাসক, যেই স্বৈরশাসককে পদত্যাগ করতে হবে। কোটা আন্দোলনে সাংবাদিক সহ নিহত ও আহতের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত বিচারের দাবি জানিয়েছে সম্মিলিত চলচ্চিত্র পরিষদ। এই শিক্ষিত জনগোষ্ঠীর আন্দোলনের প্রতি 100% একমত। সকালে শহীদ মিনারে শান্তিকামী চিকিৎসক ও নার্স সমাজের ব্যানারে সমাবেশ করে চিকিৎসক এবং নার্সরা। এদিকে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকায় বিক্ষোভ ও মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ভিকারুন্নিসা নুন স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকরা। হাসান ওয়ালি, নিউজ 24, ঢাকা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। 9 দফা শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই কর্মসূচিতে সংহতি জানিয়ে অংশ নেন শিক্ষকরাও। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের অবরোধের ফলে বন্ধ হয়ে যায় যান চলাচল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা চালিয়েছে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এতে অন্তত 30 শিক্ষার্থী আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন 5 শিক্ষার্থী। চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার নিউ মার্কেট মোড় এলাকায় নানা শ্রেণী পেশার মানুষের ঢল নামে। দুপুর থেকে শিক্ষার্থীরা মোড়ে জড়ো হতে থাকেন। গাজীপুরের শ্রীপুরের ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনায় পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উত্তেজিত ছাত্ররা পুলিশ বক্সে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করে। রাজশাহীতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এ সময় ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে তারা। 9 দফা দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃষ্টি উপেক্ষা করে এতে অংশ নেন সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ অনেক শিক্ষক। নারায়ণগঞ্জের চাষাড়ার শহীদ মিনার ও বিজয় স্তম্ভের সামনে বিভিন্ন কলেজের শিক্ষার্থী অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করে। নগরীর সাথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফরিদপুরে শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়, আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। সকালে বৃষ্টি উপেক্ষা করে রংপুর প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও স্লোগান দিতে থাকে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। এ সময় মহাসড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে সরকারের পদত্যাগ চেয়ে নানা স্লোগান দেন তারা।
চাঁদপুরে সরকারি কলেজের সামনে মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা। এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, ঠাকুরগাঁও, বরিশাল, টাঙ্গাইল, লালমনিরহাট, কুষ্টিয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, রাঙামাটিতে বিক্ষোভ মিছিল পালন করেছে আন্দোলনকারীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রবিবার ঢাকা সহ আশেপাশের 4 জেলায় সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাতে সচিবালয়ে আইন শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা জানান তিনি। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দাবি মানা হয়েছে, তাই আন্দোলন থেকে তাদের সরে আসা উচিত। এ সময় সাংবাদিকরা পদত্যাগ প্রসঙ্গে জানতে তিনি বলেন, প্রধানমন্ত্রী চাইলে যে কোনো সিদ্ধান্ত মানতে রাজি তিনি। তো প্রয়োজন হলে যে এইরকম যদি কিছু সিচুয়েশন আসে, মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন, তো আমরা সবসময় দেশের জন্য কাজ করি, আমরা সেইটা করব যদি প্রধানমন্ত্রী মনে করেন। 2 দিনে মোট 134 জন ছাত্র এবং পরীক্ষার্থীকে জামিন দেওয়া হয়ে গিয়েছে এবং আমরা আরও পরীক্ষা নিরীক্ষা করছি। যে সমস্ত ছাত্র এই মানে ধৃত হয়েছে তাদেরকে আমরা ছেড়ে দেওয়ার জন্য একটা উদ্যোগ নিয়েছি। যারা যারা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। আন্দোলনে থাকা শিক্ষার্থীদের আবারও আলোচনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, শিক্ষার্থীদের কথা শুনতে চান তিনি। আটক হওয়া সাধারণ শিক্ষার্থীদের অবিলম্বে মুক্তি দেওয়ারও নির্দেশ দিয়েছেন সরকার প্রধান। গণভবনে পেশাজীবীদের সঙ্গে বৈঠকে এসব কথা বলেন তিনি। দেশজুড়ে ছাত্র আন্দোলন এবং উদ্ভূত পরিস্থিতিতে পেশাজীবী সমন্বয় পরিষদের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিবেশ স্বাভাবিক করতে ছাত্রদের সঙ্গে আলোচনার দুয়ার খোলা রয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সংঘাত বন্ধ করতে হবে। আমার সাথে যদি বসতে চায় তাহলে আমি বসতে রাজি। তারা যদি এখনো আসতে চায়, কথা বলতে চায়, আমি তাদের সাথে কথা বলতে চাই, তাদের কথা শুনতে চাই, তাদের দাবি কি কি বাকি আছে আমি এটা শুনতে চাই এবং যেটা আমাদের সাধ্যমতো সেটা আমি পূরণ করতে চাই। আমি এই সংঘাত চাই না। আমি কখনোই আমার দরজা বন্ধ করিনি। গণভবনের দরজা খোলা, যে কোনো সময় তারা আসতে পারে, আলোচনা করতে পারে, দরকার হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে। আটক হওয়া সাধারণ শিক্ষার্থীরা শিগগিরই মুক্তি পাচ্ছেন বলেও জানান প্রধানমন্ত্রী। অ্যারেস্ট যারা করা হয়েছে তাদের মধ্য থেকে যারা ছাত্র ছিল, পরীক্ষার্থী, তাদের সবাইকে কিন্তু জামিন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা এই সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত না, তাদেরকে মুক্তি দেওয়া শুরু করবে এবং সেটা শুরু হয়ে যাচ্ছে। ছাত্র, পুলিশ সহ সাধারণ মানুষ প্রত্যেকটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচারের নিশ্চয়তা দেন তিনি। যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটাক তারা তো আমার দেশের নাগরিক। সে পুলিশ হোক, একটা শিশু হোক, একটা মানুষ হোক, ছাত্র হোক, যাই হোক, আমি এর যথাযথ তদন্ত করে তাদের বিচার হবে, আমি সেটাই চাই। আমি এটা স্পষ্ট বলি, হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত সে যেই হোক অবশ্যই তাদের বিচার করা হবে। যেমন রংপুরে একটা ঘটনা ঘটেছে, যে পুলিশ দায়ী সেই পুলিশকে সাসপেন্ড করা হয়েছে এবং তার বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং তার বিচার হবে। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানে প্রস্তাবিত পেনশন স্কিম প্রত্যয় বাতিল করেছে সরকার। সাসপেন্ড করা হয়েছে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। কনকায় দীর্ঘদিন পর্যন্ত খাবার থাকে গার্ডেন ফ্রেশ। ভালো থাকুন আপনিও। কনকা ফ্রিজ। সরকারের দমন নীতি পাকিস্তানি হানাদারকেও ছাপিয়ে গেছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কারাবন্দী বিএনপির নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ও নজরুল ইসলাম খানের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় চলমান ছাত্র আন্দোলনে বিএনপি নেতাকর্মীদেরও যোগ দেওয়ার আহ্বান জানান তিনি। ছাত্রদের এই যৌক্তিক আন্দোলন, এই আন্দোলনে আমাদের শুধু সমর্থন নয়, আমাদের সর্ব রকমের সহযোগিতার সহমত তাদের সঙ্গে থাকবে। আমাদের সমস্ত দেশের সকল নেতাকর্মীকেও আমরা এই আহ্বান জানাতে চাই যে ছাত্রদের এই যৌক্তিক আন্দোলনে সকলের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা। দেশের গণতন্ত্র, উন্নয়ন ও অর্জনকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করতে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধে বিশ্বাসীদের ঐক্যের আহ্বান জানিয়েছে
আওয়ামী লীগ। সংবাদ সম্মেলনে দলটির সাধারণ সম্পাদক বলেন, শিক্ষার্থীদের সাথে আওয়ামী লীগ কর্মীদের সংঘাতে না যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকার ধৈর্য ও সংযমের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করছে। শনিবার সকাল থেকেই রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি সহ বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করেছেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ধানমন্ডিতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব মহিলা লীগের শতাধিক কর্মীর মিছিল দেখা যায়। মিরপুরে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ। কোটা আন্দোলনে ভর করা রাজনৈতিক অপশক্তি বিএনপি জামায়াতের সন্ত্রাসীদের প্রতিহত করারও ঘোষণা দেন তারা। দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আগামীকাল ঢাকা সহ দেশের সকল মহানগরে অবস্থান কর্মসূচি পালন করবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আমরা আগামীকাল নতুন করে প্রোগ্রাম দিয়েছি। ঢাকা সিটির সব ওয়ার্ডে জমায়েত এবং বাংলাদেশের সকল জেলা ও মহানগরী জমায়েত। আর 5 তারিখে আমরা শোক মিছিল। কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের দাবি আদায়ের পরও রাজপথের চলমান কর্মসূচিকে রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থ উদ্ধারের হাতিয়ার বলছেন ক্ষমতাসীনরা। সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায় তাদেরকে প্রতিহত করতে আমরা মুক্তিযুদ্ধ, গণতন্ত্রে বিশ্বাসী সকলের সম্মিলিত সহযোগিতার আহ্বান জানাচ্ছি। এদিকে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে সমাবেশ করেছেন মুক্তিযোদ্ধারা। মুক্তিযোদ্ধা সংসদের সাবেক মহাসচিব শফিকুল বাহার মজুমদার জানান, শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের নিয়ে তারা এই প্রতিবাদ সমাবেশ করছেন। জয়দেব দাস, নিউজ 24, ঢাকা। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। এবার আন্তর্জাতিক সংবাদ। হামাস নেতা ফানিয়া হত্যার জেরে ক্ষোভে ফুঁসছে মধ্যপ্রাচ্য। ইসরায়েলের বিরুদ্ধে কঠিন বদলার হুমকি দিচ্ছে হামাস, হিজবুল্লাহ। শোককে শক্তিতে পরিণত করে বড় হামলার প্রস্তুতি চালাচ্ছে সংগঠনগুলো। ক্রমবর্ধমান এই উত্তেজনার মধ্যেই মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ, ফাইটার জেট পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। বাড়ছে অঞ্চলটিতে যুদ্ধের সংখ্যাও। তবে রাশিয়া বলছে যুদ্ধই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার একমাত্র পথ। এবার জানাবো খেলা সংবাদ। ক্রিকেটারদের ফিটনেস টেস্টে বৃষ্টির বাধা। সকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে নামার কথা থাকলেও শেষ পর্যন্ত মিরপুরের জিমেই সময় কাটিয়েছে টাইগাররা। 14 জন ক্রিকেটার নিয়ে 2 ভাগে ভাগ হয়ে জিমের সময় কাটিয়েছেন নাজমুল শান্ত, তাসকিন মাহমুদুল্লাহরা। তাসকিনের ফিটনেস নিয়ে চিন্তিত বিসিবি। কাল থেকে স্কিল ট্রেনিংয়ের পরিকল্পনার কথাও জানানো হয়। পাকিস্তানের বিপক্ষে 2 টেস্টের সিরিজ সামনে রেখে 17 তারিখ ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। দর্শক, এই ছিল নিউজ 24 রাতের সংবাদ। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।